ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। তার কারণ এই ধরাধামে যে সকল মানুষ রয়েছেন তাদের সকলেই কম বেশি ফুল ভালোবাসেন এবং সেই ফুল দিয়ে নিজেদের ঘর সাজাতে আরও বেশি ভালোবাসেন সকলেই। 8 থেকে 80 সকলেরই প্রিয় এই ফুল যে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে যেটা তৈরি হচ্ছে সেটাই যে পছন্দ তা নয়, কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, যেমন কাগজ দিয়ে বা প্লাস্টিক দিয়ে বা ফোম দিয়ে, সেই সমস্ত ফুলও কিন্তু সকলের নজর কাড়ে। তো সেক্ষেত্রে আজ আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি এর কাগজের তৈরি ফুল। দেখতে বেশ আকর্ষণীয় বটে, এটা দিয়ে ঘরও সাজানো যায়, কিন্তু কিভাবে তৈরি করবেন? শুরুতেই জানিয়ে রাখি যে জিনিসগুলি ছাড়া ফুল তৈরি করা সম্ভব না। তা হলো একটি কাগজ, আঠা, একটি গ্লাস প্রয়োজন হবে, তার সঙ্গে একটি কম্পাস এবং একটি পেন্সিল। এবং প্রথমে যে কাজটি, যে A4 সাইজের একটি পেপার নিব, যে কোনো কালারের পেপার নিতে পারেন যেটা আপনার খুব বেশি পছন্দ। সেই কালারের পেপারটিকে নিয়ে 4 ভাগে ভাগ করে নেবেন, মানে ভাঁজ করে নেবেন, এবং তারপর সেটির ওপর এই রকমভাবে, ঠিক এরকমভাবে যেভাবে দেখানো হচ্ছে, এটি বৃত্তাকারভাবে বা দাগ কেটে নেবেন। একটি বা কাগজের মধ্যে 3টি এরকম দাগ কাটা যাবে। তারপর এগুলিকে প্রথমে ছোট ছোট টুকরো করে নেব এবং যেভাবে পেন্সিলের যে দাগ পড়েছে, যে বৃত্তাকার যে বা অঙ্কনটা তৈরি করা হয়েছে, এর মধ্যে বৃত্তটা তৈরি হয়েছে, সেই বৃত্তের একদম আকারে আমরা কাগজটিকে এখন কেটে নেওয়ার চেষ্টা করব। এবং এরপর যে গোল গোল অংশগুলি, কাগজের যে গোল অংশগুলি তৈরি হবে, এটাই কিন্তু মূলত পাপড়ি তৈরির কাজে লাগবে। অর্থাৎ মূল এই কাগজগুলি, গোল অংশগুলি দিয়েই কিন্তু ফুল তৈরি হবে। তো আমি যত বড় ফুল তৈরি করব এবং যত সংখ্যক পাপড়ি দেবো তার উপর ভিত্তি করে আমি গোল অংশগুলি কেটে নেব। এবার একটি গ্লাসের প্রয়োজন হবে। সেই গ্লাসের ওপর একটি একটি করে যে পাপড়ি, যেটা বলছি আমরা বৃত্তাকারে কেটে নিয়েছিলাম, সেটি নেব এবং বসিয়ে দেব এবং আঠা দিয়ে জুড়ে দেব। প্রত্যেকটি যে পাপড়ি রয়েছে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়ার চেষ্টা করব। এবং যেটা করব, যে একদম গ্লাসের মধ্যে যেভাবে দেখানো হচ্ছে, অর্ধেকটা গ্লাসের ভেতরের দিকে থাকবে এবং অর্ধেকটা বাইরের দিকে থাকবে। এবং যখন একটার সঙ্গে আরেকটা পাপড়ি আমরা জুড়বো, ঠিক সে সময় মাথায় রাখতে লাগবে যে আমরা একটির সঙ্গে অপরটি জুড়বো অর্ধেক অংশ। অর্থাৎ প্রথম বাদিকের যে অংশটি থাকছে তার সঙ্গে দ্বিতীয়টির অর্ধেক অংশ জুড়ে দেব। এক কথায় যদি বলা যায় তাহলে প্রথম যে পাপড়ি, সেই পাপড়ির অর্ধেক অংশে আমরা দ্বিতীয় পাপড়িটি আঠা দিয়ে জুড়ে দেব। ঠিক এইভাবে যতগুলি পাপড়ি আমরা তৈরি করে রেখেছি, সবগুলি পাপড়ি এক এক করে আঠা দিয়ে জুড়ে দেব। এবং মাঝে মধ্যে একটু চেক করে নিতে হবে যে ফুলটি ঠিকঠাক হচ্ছে কিনা এবং কোথাও বেশি গ্যাপ হয়ে যাচ্ছে কিনা সেটি নজর রাখতে হবে। এবং সেইভাবেই কিন্তু একের পর এক পাপড়িগুলি সেট করতে হবে, মানে বসাতে হবে। এবং একদম মাঝের যে অংশ, যেটা দেখা যাচ্ছে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটি কিন্তু পূর্ণ করতে হবে। তার কারণ ওই গ্যাপের যে অংশটি রয়েছে সেখানটাই কিন্তু মূল, মানে ফুলের কুড়িটা কিন্তু ওখানটাতেই থাকবে। এবং যখন আমরা গ্লাস থেকে এটা বের করে নিয়ে আসবো, একদম মিডিল পয়েন্ট যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কুড়ি হিসেবে সামনে বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে ওই যে গ্যাপ যেটি রয়েছে সেটিকে কিন্তু পূরণ করতে হবে এবং সেটি পূরণ হবে একের পর এক পাপড়িগুলি যখন আমরা যোগ করতে থাকবো, তখন ধীরে ধীরে সেটি পূরণ হতে থাকবে। তবে মাথায় রাখতে লাগবে যে ওই মাঝের যে অংশটি সেটি যাতে পূর্ণ হয়ে যায়, কোনো মতেই জানি সেটি ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ফুলটি দেখতে মোটেও ভালো লাগবে না, আপনার নিজেরই অপছন্দ হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টি খুব বিশেষ করে মাথায় রাখতে হবে। এবং দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ভিডিওটিতে যে পাপড়ি যে একের পর এক লাগানো হচ্ছে, তাতে কিন্তু কুড়ি তৈরির কাজ অলরেডি শেষ। এবার ফুল তৈরির বাকি অংশের কাজ চলছে, একদম শেষ পর্যায়ে রয়েছে। তো আপনারা যারা ভিডিও স্কিপ না করে দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট যে যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের আরও একবার জানিয়ে রাখার চেষ্টা করব যে আর্ট অ্যান্ড ক্রাফট উইথ নিতাই
এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র কাগজের ক্রাফট নয়, আরও অন্যান্য যে সমস্ত ক্রাফট আইডিয়া রয়েছে, তার পাশাপাশি অরিগামি আইডিয়া, এমনকি ছবি আঁকার কৌশলও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাস থেকে আমরা ফুলটিকে বের করে নিলাম, তো বের করার পরে কত সুন্দর লাগছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো এই হলো একদম আলটিমেট প্রোডাকশন। কাগজ দিয়ে ফুল তৈরি করা হলো, যেটা শুধুমাত্র একটি গ্লাসের সাহায্য নেওয়া হয়েছিল। তো এই হলো সম্পূর্ণ ভিডিও, এবং এই ফুল দিয়ে কিভাবে ঘর সাজানো যেতে পারে সেই সম্পূর্ণ টিউটোরিয়াল আগামীতে আবারও নতুন ভিডিওতে আমরা নিয়ে আসব। ধন্যবাদ।